সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি জাহাজের ভিতরের পুরোটাই ছবি দিয়েছি এবং বিভিন্ন ভিডিও দিয়েছি। আজকে সেই জাহাজের পাশে ছোট একটা জাহাজে করে আমরা সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জাহাজে ইন করার সময় ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, তাই উঠার সময়ই ভিডিওটা নিলাম। সেই ক্ষেত্রেও অনেক রিস্কি ছিল, কারণ জাহাজের সিঁড়িগুলা জানেনি অনেক উঁচা উঁচা হয়। তারপরও ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি। উঠেই সমুদ্রের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাটা আমি দেখাচ্ছি। তখনও কিন্তু জাহাজটা ছাড়েনি, জাহাজটা ছাড়তে আরও অনেকক্ষণ সময় ছিল। সেই ফাঁকে আমরা জাহাজের চারপাশটা দেখছিলাম এবং ছোটোখাটো কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং ছবিও উঠাচ্ছিলাম। চারপাশটা একটু ভিডিও নিলাম। এই জাহাজ থেকে ওই জাহাজের ভিডিও নিলাম। দেখতে বেশ ভালো লাগছিল। চারপাশে বিভিন্ন জাহাজ আর জাহাজ, সমুদ্র আর জাহাজ। এই হলো সেই সিঁড়িতে বেশ কষ্ট হয় এই সিঁড়ি দিয়ে। সেই আমার টাইটানিক পোজ, যেটা আমি নিজেও করি, ওনাকেও শিখিয়েছিলাম। উনি ওইটার এক্সপেরিমেন্ট করছিল। এটা হচ্ছে ক্যাপ্টেনের ঘর, ওনার নাম মোহাম্মদ নাজিম। মানুষটা খুব ভালো ছিল। উনি উঠেছেন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা চেক করছিলেন। এদিকে সমুদ্রের ছলছল শব্দ, ডুবন্ত সূর্য এক অপূর্ব সৌন্দর্য ধরা দিয়েছে আমাদের ক্যামেরায়। সমুদ্রের একটা চিত্র দেখছেনই, এত সুন্দর চিত্রটা দেখে মন জুড়িয়ে যায়। তখন সমুদ্রে সূর্য ডোবার সময় হয়ে আসছিল। দেখতে সূর্য বেশ সুন্দর লাগছিল। আমি অনেকগুলা ছবিও নিয়েছি, আশা রাখি কোনো এক সময় শেয়ার করব আপনাদের সাথে। সমুদ্র মানে রহস্যময়তা, সমুদ্র মানে সৌন্দর্য, সমুদ্র মানে একটা পিউরিটি, সমুদ্র মানে বিশালতা, সমুদ্র মানে সূর্যোদয় ও সূর্যাস্ত, সমুদ্র মানে একরাশ ভালো লাগা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজটা ছেড়ে দিবে। এই তো ছেড়ে দিবে না, দিল। বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, নদী ভ্রমণে অনেক গিয়েছি, খালার বাড়ি গিয়েছি অনেক, কিন্তু এরকম সমুদ্র ভ্রমণ জাহাজে করে তাও কোনো সময় যাওয়া হয়নি। তাই এক্সাইটেডটা সবসময়ের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আসলে আমরা যারা শহরে থাকি সবার মধ্যে এ ধরনের এক্সাইটমেন্ট কাজ করবে। সারা পৃথিবীর কোলাহল ফেলে এরকম সমুদ্রের মাঝখানে এরকম ফ্রেশ হাওয়া এনজয় করা আসলে চারটিখানি কথা নয়, তাও আবার একা। আমরা অনেকটাই সমুদ্রের মাঝখানে চলে এসেছি। এখানে জাহাজ আর বিমানের উঠানামা সব কিছু মিলিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। সামনে দেখতে পাবেন একই সাথে সমুদ্রে সূর্যাস্ত এবং চাঁদ ওঠা, মানে নিজের চোখের সামনে একটা পরিস্থিতি, পরিবেশ এবং সরাসরি আলো থেকে অন্ধকার নেমে আসার আলাদা একটা চিত্র যেন চোখে আসলো। নতুনভাবে, নতুন রূপেই যেন সমুদ্রটা ধরা দিল। আল্লাহর প্রতিটি সৃষ্টি মানুষকে কোনো না কোনোভাবে ভালো রাখার এবং ভালো থাকার জন্য সাহায্য করে। এই যে দেখুন সূর্য কিভাবে তার খোলস ফেলে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সামান্য সময়টা উপভোগ করার জন্য কক্সবাজারে হাজার হাজার মানুষ ছুটে আসে। আমাদের জাহাজ মোড় ঘুরিয়ে ফেললো, আমরা ফিরে যাচ্ছি আগের জায়গায়। তবে পরন্ত বিকেলের একদিকে বিমান উঠানামা, আর একদিকে জাহাজ আসা যাওয়া, অন্যদিকে সূর্য অস্ত যাওয়া, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল। এত সুন্দর চিত্র মেবি কক্সবাজারেও পাওয়া যাবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটাই মনে পড়ছিল শুধু।
সুবহানাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে এত সুন্দর নিয়ামত দেওয়ার জন্য। এখানে জাহাজ ভর্তি পুরো সব মানুষ, আমরা সবাই মিলে এই পরিবেশটা উপভোগ করছি। কারো কোনো শব্দ নাই, এত মানুষের মধ্যে কোনো শব্দহীন, আসলে বেশ ভালোই লাগছিল। শব্দ ছাড়া মানে মানুষ এনজয় করছিল, এমন একটা পরিস্থিতি যেখানে আমরা যেখানে যাই হট্টগোল বাজাই দেই, মাছের বাজার করে ফেলি, সেই জায়গায় কোনো আওয়াজ পর্যন্ত নেই। মানুষ এভাবেই এনজয় করছিল। সমুদ্রের ঢেউ জাহাজে এসে আছড়ে পড়ছে এবং সূর্য ডুবছে, সাথে চাঁদ উঠছে। মানে মানুষ এক ধরনের একটা মানে পৃথিবীর সুন্দর একটা অলৌকিক বিষয় দেখতে পাচ্ছিল মনে হচ্ছে। ইচ্ছে হচ্ছিল লাইভে যাওয়া, কিন্তু আসলে তখন সেই পরিস্থিতির লাইভে যাওয়াটা পসিবল নয়। যে জাহাজে ছবি এবং ভিডিও ব্লগ আকারে আমি আপনাদের দিয়েছিলাম, সেই জাহাজটা অনেক বড় ছিল এবং দেখতে খুবই সুন্দর। রাতের জন্য জাহাজটা যেভাবে লাইটিং করা হয়েছে, দেখতে আরও বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। আস্তে আস্তে তীরে ভিড়তে শুরু করেছি এবং এখানেও দেখার বিষয় কিভাবে জাহাজ একটার সাথে একটা জয়েন দেয়। এই যে আমরা যেই রাস্তা দিয়ে জাহাজ এটা একটার থেকে আরেকটাতে এসছি, এটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য করেছি। দেখলে আসলে বেশ এক্সাইটেড লাগে, কেমনে মানে মানুষের প্রযুক্তি আর মানুষের বুদ্ধি মানুষকে কোথায় নিয়ে যায়, এটাই তার প্রমাণ। আসলে অনেক প্রমাণই আছে, তার মধ্যে হয়তো এটা ছোটোখাটো। দিনের চেয়ে রাতে জাহাজটা বেশি সুন্দর এবং রাতের জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং এই লাইটের কারণে জাহাজটা বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে দুইজন অপারেটর এক জাহাজের সাথে আরেক জাহাজকে অ্যাটাচড করছিল অনেক বিভিন্ন প্রসেসের মাধ্যমে। এই যে আমি খুব চেষ্টা করে এই ভিডিওটা নিলাম। তাদের এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এত বড় বড় রশি আমার জীবনে দেখি নাই। এত বড় বড় রশি দুইটা জাহাজকে জোড়া দিয়ে রেখেছে। তবে আমার কাছে মনে হয়েছে এই প্রযুক্তির যুগে এগুলো আরও আপডেট হওয়া উচিত আমাদের দেশের জন্য। যেখানে সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা এখনও ম্যানুয়ালি পড়ে আছি। অনেক কষ্টে জাহাজ দুটাকে জয়েন করা হলো। এরপরে যে সিঁড়িটা অ্যাটাচ করা হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম দরজা যেটা খোলা ছিল, ওটা অ্যাটাচ করা হচ্ছে। এবার সবাই আস্তে আস্তে নামতে শুরু করেছে। আমিও আপনাদের সেই এন্ট্রি জায়গাটা দেখানোর চেষ্টা করব। অবশ্য গত ব্লগে আমি আপনাদেরকে এটার এন্ট্রিটা দেখিয়েছি। আপনারা একটু দেখলে, আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আমি এই জাহাজটার এন্ট্রিটাও দেখিয়েছি। সব মিলিয়ে আমার এই সমুদ্র ভ্রমণ বেশ উপভোগ্য ও বেশ ভালো লাগার ছিল, যেটা আসলে আমার জীবনে একটা স্মরণীয় সময় হয়ে থাকবে এবং খুবই একটা ভালো লাগার সময় হিসেবে থাকবে। যেতে যেতে একটু বলে যাই, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আশা রাখি। এই যে সিঁড়িগুলো দিয়ে হুড়হুড় করে আমরা সবগুলো বের হলাম এবং সেই চিত্রগুলো যেগুলো আপনাদেরকে আসলে দেখাতে প্রথম দিকে ভুলে গিয়েছিলাম, সেগুলো দেখানোর চেষ্টা করছি। একটু তাড়াতাড়ি স্পিডটা বাড়াই দিলাম। সেই সাথে আপনাদেরকে লোকেশনটাও দেখানোর চেষ্টা করব, কারণ যারা আসবেন তারা হয়তো বা বিভিন্ন লোকেশনে যে ভুল করতে পারেন, তাই লোকেশনটাও দেখানোর চেষ্টা করেছি। আপনারা আশা রাখি বেশ এনজয় করবেন এই জায়গায় এসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।